এখন আমি তাকে যদি আরেকটু নাম্বার আমি এখান থেকে যদি কমিয়ে দিই তাহলে কি হয় আমরা একটু দেখি। তার মোট নাম্বার হচ্ছে 7, তার হচ্ছে অগ্রগতির প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক চলে এসেছে। এখন আমরা দেখি অতি উত্তম আসে কিনা। এর জন্য আমি তাকে এখানে নাম্বারটা বাড়িয়ে দিচ্ছি, হচ্ছে এখানে আমি তাকে করে দিলাম 7। দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন টোটাল তার নাম্বার হয়েছে 13। আমরা এখানে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি বিশেষ করে শিক্ষকদের জন্য। আমরা সবাই জানি 2021 সালে এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়নের জন্য শিক্ষকদেরকে অ্যাসাইনমেন্ট মূল্যায়নের পর সেগুলো এক্সেল শিটে সংরক্ষণ করার জন্য মাউসি নির্দেশনা দিয়েছেন। সেই অ্যাসাইনমেন্টের এক্সেল শিটটি কিভাবে অটোমেটিক ভাবে করা যায় সেটি মূলত আজকের ভিডিওতে আমরা দেখব। ভিউয়ার্স, আমরা এর মধ্যে আমরা জানি শিক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্ট মূল্যায়নের টোটাল 4টি ধাপ রয়েছে। এই 4টি ধাপ হচ্ছে, আমি আপনাদেরকে এখান থেকে একটু দেখাই। সেটি হচ্ছে তাদের প্রাপ্ত নাম্বারের যে ভিত্তিতে তাদেরকে অতি উত্তম, উত্তম, ভালো এবং অগ্রগতির প্রয়োজন, এই 4টি ক্যাটাগরিতে তাদের অ্যাসাইনমেন্টগুলোকে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করার পরে সেগুলোকে আবার এক্সেল শিটে সংরক্ষণ করতে হবে। এক্সেল শিটে বারবার যাতে এই কাজটি না করতে হয় সেজন্য আমি এই এক্সেল শিটে অলরেডি ফর্মুলা তৈরি করে রেখেছি, যে ফর্মুলাটি ব্যবহার করার মাধ্যমে আমরা এটিকে যাতে আমার এই মন্তব্যগুলো অটোমেটিক আসে সেটি আমরা আজকের ভিডিওতে দেখব। তাহলে চলুন ভিউয়ার্স আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, আমি এখান থেকে একটি অ্যাসাইনমেন্ট একটু ওপেন করি, তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। এটি হচ্ছে একদম সর্বপ্রথম অ্যাসাইনমেন্টটি, প্রথম সপ্তাহের মানবিক শাখার বাংলাদেশ এর ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে মানব জীবনের ইতিহাস। এটির নির্দেশনার মধ্যে আমরা 4টা পার্ট দেখতে পাচ্ছি, ক, খ, গ, ঘ। এই 4টি অপশনে তাদেরকে নাম্বার দিতে হবে। নাম্বার দেওয়ার পরে আমরা তাদেরকে 4টি ক্যাটাগরিতে ভাগ করব। সে কি অতি উত্তম, উত্তম, ভালো নাকি অগ্রগতির প্রয়োজন, সে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটি। এটি আমরা এক্সেল শিটে কিভাবে অটোমেটিক ভাবে করা যায় এটি মূলত আমরা আজকে দেখব। তাহলে চলুন আমরা দেখে নিই। আমরা এই এক্সেল শিটটি আমি ডেসক্রিপশন বক্সে এর ডাউনলোডের লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি একটু ছোট করে নিচ্ছি। ভিউয়ার্স, এখানে আমি কিছু 4জন শিক্ষার্থীর একটি স্যাম্পল তৈরি করে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেজন্য। এটি হচ্ছে নির্দেশনার মধ্যে এইরকম একটি ফরম্যাট মাউসির পক্ষ থেকে দেওয়া ছিল। এরকম একটি ফরম্যাট, যেমন আগে প্রতিষ্ঠানের নাম উপরে, তারপরে হচ্ছে তার ইন নাম্বার, ঠিকানা, তারপর হচ্ছে গ্রুপ এবং বিষয়ের নাম মানবিক, বিষয়টি আমি লিখে রেখেছি। গ্রুপ হচ্ছে মানবিক এবং বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এরপর হচ্ছে ক্লাস রুল, শিক্ষার্থীর নাম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাসাইনমেন্টের শিরোনাম, গ্রহণের তারিখ এবং জন্মদানের তারিখ, কিভাবে এগুলো লিখতে হবে। এখানে প্রথম যে শিক্ষার্থী হাসান মাহমুদ, তার হচ্ছে মানব জীবনের ইতিহাস যে প্রথম অ্যাসাইনমেন্টটি রয়েছে মানবিক শাখা, তার হচ্ছে তাকে ক, খ, গ, ঘ এই 4টি অপশনে তাকে নাম্বারিং করতে হবে। তাকে আমি প্রথমে কতে দিলাম 1, খতে দিলাম 1 এবং গতে দিলাম হচ্ছে 4 এবং ঘতে দিলাম হচ্ছে 5। আমি এটি মুছে দিচ্ছি, দিলাম 5 দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন তার টোটাল নাম্বার হয়েছে 11। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 11 এবং 12-র মধ্যে একজন শিক্ষার্থী যখন নাম্বার পাবে তখন তার কমেন্ট বক্সে আসবে হচ্ছে উত্তম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা উত্তম আসছে। এখন আমরা দেখি একটু তার নাম্বারটা আমরা একটু কমিয়ে দেখি, কমিয়ে দিলে তার নাম্বারটা কত হয়। ভিউয়ার্স, কমিয়ে দেওয়ার পরে আমি 2 নাম্বার তাকে কমিয়ে দিলাম, দেওয়ার পরে তার নাম্বার হয়েছে 9। আমরা জানি 8 থেকে 10-এর মধ্যে যদি কোনো শিক্ষার্থী এই নাম্বারের মধ্যে যদি থাকে তাহলে তার মন্তব্য ঘরে আসবে ভালো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক ভাবে ভালো চলে এসেছে। এখন আমি তাকে যদি আরেকটু নাম্বার আমি এখান থেকে যদি কমিয়ে দিই তাহলে কি হয় আমরা একটু দেখি। তার মোট নাম্বার হচ্ছে 7, তার হচ্ছে অগ্রগতির প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক চলে এসেছে। এখন আমরা দেখি অতি উত্তম আসে কিনা। এর জন্য আমি তাকে এখানে নাম্বারটা বাড়িয়ে দিচ্ছি, হচ্ছে এখানে আমি তাকে করে দিলাম 7। দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন টোটাল তার নাম্বার হয়েছে 13। আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার ব্যাপ্তির মধ্যে 13 থেকে 16-এর মধ্যে যদি কোনো শিক্ষার্থী পেয়ে থাকে তাহলে তার মন্তব্যের ঘরে আসবে অতি উত্তম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক ভাবে অতি উত্তম চলে এসেছে।
এভাবে আমরা যদি পরবর্তী যে শিক্ষার্থী 2 নাম্বার রোলের রাকিবুল ইসলাম, তার নাম্বারটা যদি আমরা এখানে দিয়ে দিই, এখানে আমি তাকে দিলাম হচ্ছে 1, আমি এখানে দিলাম হচ্ছে 5 না, এখানে দিলাম হচ্ছে তাকে আমি 3, দেওয়ার পরে আমি এখানে এন্টার প্রেস করলাম। ভিউয়ার্স, এন্টার প্রেস করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তার মোট নাম্বার এখানে দেখাচ্ছে 8 এবং তার যে মন্তব্য সেটি হচ্ছে ভালো। আমরা এখানে দেখতে পাচ্ছি 8 থেকে 10 পেলে একজন শিক্ষার্থী পাবে হচ্ছে ভালো মন্তব্য। এইভাবে আমরা 2021 সালের যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে মূল্যায়ন করার পরে তাদের মূল্যায়নের যে এক্সেল শিটটি আমরা তৈরি করব, সেখানে আমরা নাম্বারগুলো দেওয়ার পরে তার কমেন্টের যে 4টি অপশন অতি উত্তম, উত্তম, ভালো এবং অগ্রগতির প্রয়োজন, এই বিষয়গুলো অটোমেটিক ভাবে চলে আসবে। শিক্ষকদেরকে বারবার যাতে তাদের এই মন্তব্যটি লিখতে না হয় সেজন্য আজকের এই ভিডিওটি করা। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে শিক্ষকদের কষ্ট একটু হলেও লাঘব হবে। এই ভিডিওটি অন্য কোনো শিক্ষকের কাজে আসবে বলে আপনি মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।